গ্রামের মুরব্বী আর মোল্লা সাহেবের মতে ধর্মীয় আক্রমণ এলো ঈদের দিনের জামাতে, দোষী হই মোল্লাজির মতে পরকালয় মুক্তি নাই। কয় দেখো কি একটা লাসারা বাসারা কাজ করে গান গায়, রাত দিন গান গায়, দেশে দেশে ঘুরে বেড়ায়, এত পরকালও মুক্তি নাই। অপ্রচলিত গান আসলে কোন ভাবনা? আপনি তো চাইলে যে গানগুলো একদম খুব বেশি প্রচলিত সেইগুলোতে না গিয়ে আপনি কেন একদমই অপ্রচলিত গানগুলো বেছে নেওয়ার কারণটা কি? অপরিচিত গানগুলা বেছে নেওয়ার কারণ হচ্ছে শাহ আব্দুল করিম সাহেব চাইছেন যে আমার সমস্ত গানগুলা যেন সবার কানে পৌঁছায়। কে শুনলো না শুনলো সেটা বড় কথা নয়, আমি যে গাইলাম এটাই আমি তো আমার মনরে বুঝাইতে পারবো যে আমি আমার ওই গানটা গাইছি। এভাবে আমার যারা শিষ্য ভক্ত থাকবে এরাও একদিন আমার সমস্ত গানরে সবার কাছে প্রচার করে দিবে। কিন্তু দেখেন এদিকে আইসা যেটা সহজ সরল সুরে যেগুলা একদম আপনি শুনছেন আমি শুনছি অন্যরাও একই গান গাইতেছে, কিন্তু আমার বিষয়টা হচ্ছে না, আমি তো সবাই যে গানটা গাইতেছে ওই গানটা তো সবার কানে পৌঁছাইয়া গেছে। আরও তো শাহ আব্দুল করিম সাহেবের অনেক গান রয়ে গেছে, ওইগুলো আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য মানুষের কানে পৌঁছাইয়ে দেওয়া। আরেকটা কথা আমি যতদূর জানতে পারলাম, উনি কিন্তু একটা সময় নাকি এখানে থেকে এক অর্থে চলে যেতে হয়েছে সেই গানের জন্য। সেই গল্পটা যদি আপনি বলেন, তাহলে তার গানে এমন শক্তি যে শক্তি আসলে অন্যরা নিতে পারত। ঈদের দিন যখন ঈদের জামাত হয় তখন উনি ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহে গেছেন। যাওয়ার পর ওনারে বলা হয়েছে যে তুমি এখানে দাঁড়াও, তোমার সাথে কিছু কথা আছে, আলাপ আলোচনা আছে। যে কি তুমি এখানে দাঁড়ায় সবার সামনে কও তুমি আর আজকের পর থেকে গান গাইবা না, আর এইসব ভালো না, লাশরা বেসরা জিনিস এগুলা ভালো না, তুমি এই নামাজ পড়ো না, রোজা রাখো না, তুমি এই সেই অপবাদ দিতেছে আর কি এই সমাজের লোকজন। তখন উনি বলতেছে যে আমি তো আসছি ঈদের নামাজ পড়ার জন্য, আমি মিথ্যা কথাও বলতে পারবো না, আর আমি গানও ছাড়তে পারবো না, আপনারা নামাজ পড়েন, আমি মসজিদ থেকে চলে যাচ্ছি। আমি এখানে আপনাদেরকে বলে গেলাম যে আমি আজকে থেকে এটা বাদ দিয়ে দিলাম, কালকে থেকে আবার আমি গান করলাম, তাহলে তো আমি আমার দিকেই সরে গেলাম। আমি আপনাদের সাথে মিথ্যা কথা দিতেও পারবো না, আমি গানও ছাড়তে পারবো না, আমি মসজিদ থেকে বের হয়ে গেলাম। তারপর তাহলে ফিরে আসলেন কি? ওনার আরেক গানে আছে যে দেখেন, গ্রামের মুরব্বী আর মোল্লা সাহেবের মতে ধর্মীয় আক্রমণ এলো ঈদের দিনের জামাতে, দোষী হই মোল্লাজির মতে পরকালয় মুক্তি নাই। কয় দেখো কি একটা লাসারা বাসারা কাজ করে গান গায়, রাত দিন গান গায়, দেশে দেশে ঘুরে বেড়ায়, এত পরকালও মুক্তি নাই। কিন্তু উনি ওই সময় যেটা আসলে মোকাবেলা করে গেছেন, এখনো কিন্তু সাম্প্রতিক সময় আমরা কিন্তু একটু দেখতে পাই যে মাঝে মধ্যে আমরা তো সম্মুখীন, একটু হুমকির মুখে। তারপর আসলে আপনারা কিভাবে এই শিল্প চর্চা করে যাচ্ছেন সেটা যদি বলেন, কোন শক্তি বলেন? আমরা তো এই যে সঠিক রাস্তায় আমরা আছি, সততার যে শক্তিটা, এই শক্তিটার বলেই আমরা টিকে আছি, যে আমরা তো মিথ্যা এবং বানোয়াট কোনো কিছু করতেছি না, সহজ সরল যে রাস্তা ওই রাস্তা ধরে আমরা আছি।